শখ এবং শৌখিনতা, এই দুটো জিনিস না থাকলে আপনি আপনার ঘরকে কখনো সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন না। দেখা যায় অনেকে অনেক দামি প্রোডাক্ট কিনেও ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে না। আবার অনেকে একেবারে সিম্পল একটা জিনিস দিয়েও ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক এমন একটা সিম্পল জিনিস দিয়ে ঘরকে কতটা সুন্দর করে ডেকোরেশন করা যায়। ঘর সাজানোর ক্ষেত্রে আড়ং-এর প্রোডাক্ট এক কথায় বেস্ট বলা যায়। সবার পছন্দের তালিকার ফার্স্ট প্রায়োরিটি পাই আড়ং-এর প্রোডাক্টগুলো, কিন্তু অনেক বেশি দামি হওয়াতে অনেকেই হয়তো সেটা ক্যারি করতে পারেন না। আপনারা চাইলে এরকম সিম্পল ঝুড়ি কিনে এনেও কিন্তু রং করে সেটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। আমি এই ঝুড়ি দুটা একটা মেলা থেকে কিনে এনেছিলাম এবং এটার উপরে রং করে এটাকে আমি দেওয়ালে সেট করব। আর ভিডিওর শুরুতে দেখতে পেরেছেন যে এটা রং করে কতটা সুন্দর লাগছে। তো রং করার আগে আমি এটাকে কাগজ কেটে সেই মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়েছিলাম, যাতে রংটা একা বেঁকা হয়ে না যায়। যে কোনো জিনিস একটু সুন্দর করে তুলতে গেলে কিন্তু আপনাকে একটু কষ্ট করতেই হবে। আর যে কোনো জিনিসের পারফেক্টের ক্ষেত্রে মেজারমেন্ট ইজ ফার্স্ট প্রায়োরিটি। এখানে আমি এটা মেজারমেন্ট অনুযায়ী কাগজ কেটে নিয়েছি এবং সেই কাগজের পাশ থেকে দাগ টেনে তারপর এটাকে রং করে নিচ্ছি। আর রং করার ক্ষেত্রে আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আমি আমার পছন্দ মতো রং দিয়ে এর ফুলটাকে এঁকে নিচ্ছি, যদিও আমি এখানে ফুলের রং করার জন্য দুটো কালার শেড ব্যবহার করেছি। ফার্স্টে একটা কালার দিয়ে তার উপরে আমি আরেকটু গাঢ় লাল কালার দিয়েছিলাম, আর সেই জন্য দেখতে ফুলটা আরো বেশি সুন্দর লাগছিল। আর সাইড থেকে আমি সবুজ, হলুদ সব কালারগুলোই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রং করে বা পছন্দ মতো ডিজাইন করে এটাকে দেওয়ালে সাজাতে পারেন। আর এটা দিয়ে দেওয়াল সাজালে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি যদি এমন একটা ডেকোরেশন করেন, সেটা দেখতে যেমন ডিফারেন্ট হবে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। যে কেউ আপনার ডেকোরেশনের প্রশংসা করতে বাধ্য হবে। ফার্স্টে আমি পুরো ডালাটার ভিতরে হলুদ কালার করেছিলাম, কিন্তু সাইডে সবুজ কালার দেওয়ার পরে মনে হলো পুরো ডালাটাই হলুদ কালার না করে যদি মাঝে একটু সবুজের ছোঁয়া থাকে তাহলে মনে হয় দেখতে বেশি সুন্দর লাগবে। তাই তো পরবর্তীতে আবার হলুদের মাঝে একটু সবুজ দিয়ে দিয়েছি। আপনারাই বলেন তো, পুরো ডালাটা হলুদ কালার করে বেশি ভালো লাগছিল নাকি সবুজ কালার করে বেশি ভালো লাগছে? আপনাদের মতামতটা কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু আমি কমেন্টসের মাধ্যমেই জানতে পারি। তো যদি আমার কাজগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর কাজ আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তাই যদি এই কাজগুলো মিস করতে না চান অবশ্যই কিন্তু সাথেই থাকতে হবে। ডালাটায় রং করা হয়ে গেলে সেটাকে রেখেছিলাম শুকানোর জন্য। অবশ্যই রংটা শুকিয়ে যাওয়ার পরে তারপর ফুল অ্যাটাচ করবেন। আর এই ফুলটা অ্যাটাচ করার জন্য আমি এখানে গ্লুগান ব্যবহার করছি। গ্লুগানের সাহায্যে ফুলটাকে অ্যাটাচ করে নিচ্ছি। ডালা দুটাই ফুল অ্যাটাচ করা হয়ে গেলে এটাকে এখন ওয়ালে সেট করব। আর এই ডালাটা ওয়ালে সেট করার পরে ওয়ালটার লুকটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে।
And this is the final look.